আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ব্যাঙ্গালোরে থার্ড ডে। ডাক্তার দেখানোর ফাঁকে ফাঁকে ব্যাঙ্গালোরটা একটু এক্সপ্লোর করতেছি। সকালবেলা বের হয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য, হসপিটালে যাওয়ার জন্য। তো ওইখানে আমরা সাবওয়ে নামে একটা চেইন আছে, ফুড চেইন আছে অনেক বিখ্যাত, ওখানে খাওয়া দাওয়া করছিলাম। চলেন ওখানে কি খাইছিলাম সেটা দেখে আসি। সাবওয়ে অর্ডার করছিলাম দুইটা, একটার মধ্যে ছিল রেশমি আর একটাতে ছিল হলো আলু আলু কি আলু টিকি, আলুর একটা জিনিস ছিল, আলু একটা বড়া টাইপের। দুইটা মিলাই আর হলো সাথে আর অর্ডার করছিলাম দুইটা ডাবল চকলেট কুকিজ আর ওটস মিল রেইজিন কুকিজ। তো সব মিলে আমাদের আসছিল 605 টাকা। সাবওয়ে স্যান্ডউইচ দুইটাই অনেক মজার ছিল, আর যেই কুকিজ দুইটা অর্ডার করছিলাম এগুলো এত বড় এবং এত অসাধারণ ছিল স্বাদের ক্ষেত্রে যে আমরা এর পরে আরও একদিন গেছিলাম। আমরা আজকে সন্ধ্যার সময় একটা কাজ করতে বেরোইছিলাম। সেই কাজের করতে করতে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো আমরা সয়াবিন খাই, যেমন আমাদের এলাকায় সয়াবিন থাকে, কিন্তু এখানে সয়া আছে। যারা ভেজিটেরিয়ান তারা ওই মাংসের বিকল্প হিসেবে খায়, এবং ওইটা একেবারে যে আমাদের দেশে চিকেনের যেই রেশমি কাবাব, চিকেন টিক্কা এ ধরনের জিনিস হয়, একদম ডিট্টো এরকম দেখতে জিনিসটা বানাচ্ছে। দেখতে চিকেনের মতো, বাট ওইটা চিকেন না। এটা ইন্টারেস্টিং লাগছে, তো ওই জন্যে একটু দাঁড়াইলাম যে ওটার সাথে খাবো। ওটার সাথে আমরা একটা রুমালি রুটি অর্ডার করছি, তো খাইয়ে দেখতে হবে আসলে জিনিসটা কেমন লাগে। और ये रोस्टेड एंड चस्का रोस्टेड एंड चस्का 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 क्या होता है? क्रीमी रहेगा एंड चटपटा मीडियम स्पाइसी। ये चस्का वो मलाई है। और मलाई ये चस्का, ये मलाई है। এটা আফগানি কি বললেন? হোয়াট ইজ দ্য নেম? अफगानी चाप, আফগানি চাপ, ये हरियाली चाप, হরিয়ালি চাপ, ये रोस्टेड चाप, রোস্টেড চাপ, मलाई। মালাই। আমরা এই যে আফগানি চাপটা অর্ডার দিচ্ছি, আফগানি। একটা রুমালি রুটি অর্ডার করছি, হাফ রুমালি রুটি দিছে। আর এইখানে হলো সেই চাপ, আফগানি সোয়া চাপ। এখন একটু রুটি দিয়ে খাইয়ে দেখি রুটিটা। এমনি ভালো লাগছে, কিন্তু মাংসের বিকল্প মাংসই। চাটনি চাটনি মজা। মিন্টের চাটনি একটু ঝাল হলে ভালো লাগতো, বাট এতক্ষণ পর্যন্ত যে চাটনিগুলো খাইছি ওগুলোর থেকে এটা হলো বেস্ট। এখানে একটা চাটনি টাইপের আছে, আর একটা এটা অনেক টক এটার উপরে। আমি এক্সপেক্ট করি নাই জিনিসটা এত ভালো হবে, কিন্তু এক্সপেকটেশনের থেকে ভালো হয়েছে এটা। যারা সয়াবিন চেনেন না, সয়াবিন হলো এক ধরনের শস্য আছে, সেইটার বাই প্রোডাক্ট। সয়া মিল্ক বের করে, সেই সয়া মিল্কের বাই প্রোডাক্ট থাকে সয়া। ওইটাকে প্রসেস করে এইভাবে বানায়, যেটা হলো সারা ভারতে ভেজিটেরিয়ান এরা সবাই এটার মাংসের বিকল্প হিসেবে এটা খায়। আমাদের দেশেও সয়া পাওয়া যায়, তবে ওইটার টেক্সচার আর এটার টেক্সচার পুরো ডিফারেন্ট। এটা দেখতে আসলেই মনে হচ্ছে চিকেন। ওরা ক্যানে পাওয়া যায়, ক্যান থেকে বের করে এরা জাস্ট মশলা মাখায় এইভাবে আর কি, একটু গ্রিল করে তারপরে সার্ভ করে। আমরা এক জিনিস অর্ডার করছি আর এক জিনিস পাইছি এখানে, তো সেটা হলো সেপ পুরি বলতেছে, মুড়ি মাখানো টাইপের একটা জিনিস। মুড়ি আছে, বিভিন্ন ধরনের ভাজা আছে, তারপরে মটরশুঁটি আছে, চিড়া আছে নাকি না, চিড়া আছে, আর কোনো একটা মশলা দিয়ে মাখাই দিছে। পরিমাণে অনেক, আমরা দুজন শেষ করতে পারবো না। একটা পুরোটা খাইতে আজকে রাতে আর খাওয়া লাগবে না। জানার্ধানা আদিগারা সুইটস যদিও মিষ্টির দোকান,
কিন্তু এখানকার ভাজাগুলাই আমাদের মূল আকর্ষণ বিন্দু ছিল। আর এতগুলো ভাজা একসাথে দেখে মিম মানে অদ্ভুত আচরণ করতেছিল, সে প্রত্যেকটা ট্রাই করবে। আর আমার কাছেও খাইতে ভালো লাগছিল, যদিও আমি এসব ভাজার অত বড় ফ্যান না, কিন্তু এই খাবারগুলা এবং এই ভাজাগুলা যেভাবে পরিবেশন করা হয়েছে আর এগুলা যেরকম পাহাড়ি টেস্ট, আসলে এটা মিস করতে পারি নাই। এবং আমরা মোটামুটি 70 থেকে 80% ভাজা ওই দিন টেস্ট করছিলাম। ক্রিস্পি কিছু একটা আছে, আর সাথে হলো কিসমিস। তুমি তো কিসমিস খাও না। মিষ্টি এবং খুবই মজার। মিম বলতেছে সবকিছু অল্প অল্প করে টেস্ট করে দেখবে, এখানে হলো সবকিছু আলাদাভাবে অল্প অল্প করে টেস্ট করতে দিচ্ছে। মোনাক্কা মোনাক্কা আমাদের দেশে এরকম পাওয়া যায়। আমাদের দেশে এটা পাওয়া যায়। ঘি আছে মনে হচ্ছে না? কাজু পাকোড়া। এটা বিস্কুটটার সাথে মিল আছে না? মজা না, চিড়ার মতো। চিড়া চিড়া না, কারি পাত্তা আছে, এটা আর এক জিনিস। একবারে টিস্যুর মতো একদম। এটা কেমন? বাদাম না মুগ ডাল ভাজা? মুগ ডাল ভাজা, এটার মধ্যে বাদাম টাদাম, শিম নাকি? এটা শিমের বিচি নাকি? হ্যাঁ শিমের বিচি না? গুড। সবগুলো ভাজাও না নেবার খুব ভালো। আমাদের সবাই জালেবি জালেবি করে না, এই যে এখন এই যে অরিজিনাল জালেবি, ভেরি সুইট। আমাদের দেশের জিলাপি মতো না, কিন্তু এটা ডিফারেন্ট আছে, বিশেষ করে ব্যাটারটা আলাদা। ক্রিস্পি, কিন্তু ভেতরের যে শিরাটা আছে ওটা টেস্ট ডিফারেন্ট। ডিফারেন্টটা যে আসলে কেমন এটা বুঝতে পারতেছি না, বাট ডিফারেন্ট। যে যে ভাজাগুলো অনেক ভালো লাগছে সেগুলো সব কিছু 100 গ্রাম 200 গ্রাম করে আমরা নিয়ে নিলাম বাসার জন্য। কারণ অনেক ভালো যে আমাদেরকে সবগুলা অল্প অল্প করে টেস্ট করতে দিচ্ছে। অন অ্যান এভারেজ সবগুলা ভাজা, এই জিলাপি এগুলো সবই বেশ ভালো। ব্যাঙ্গালোরের রাস্তায় আপনি অসংখ্য ফুলের দোকান পাবেন, আর এখানে মোড়ে মোড়ে ফুল বিক্রি হয়। তো এইসব ফুল দেখে মিমের মাথা খারাপ হয়ে গেছে, এখনও ফুল কিনবে। সকাল থেকে রাত পর্যন্ত এই ফুল পাওয়া যায় এবং অনেক সস্তায়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো, এখন বাড়ি ফেরার পালা। সামনের ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।